আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর আলুর ঝোল। তো এই সব কিছু আপনাদের তো দেখিয়ে দিলাম কি কি রান্না করব, কিসে কি দিলাম। তো চলুন এবার কড়াইয়ে চলে যাই রান্না করার জন্য। তো এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি আগেই, দিয়ে এখন আমি ভেজে নেব সুন্দর করে। তো সব ধরনের মশলা কিন্তু সব সময় দিলেই ভালো লাগে না তরকারিতে, মাঝে মাঝে অল্প মশলা কিংবা একটু মানে এক একটা তরকারির এক একটা স্বাদ হতে পারে, কিন্তু সব তরকারিতে সব ধরনের মশলা যায় না। এই কথার মানেটা হলো এটাই যে যে আমি এখন শাক রান্না করতেছি, এখানে যদি গরম মশলা দিই ভালো লাগবে লাগবে না। তো এই জন্য বললাম যে সব তরকারিতে সব মশলা ভালো লাগে না। তো আমাদের কাছে ও ভালো লাগে না, তাই আমি অল্প মশলা দিয়ে আজকের তরকারিটা রান্না করব। তো আপনারা আশা করি আমার তরকারি রান্নার ভিডিওটা দেখবেন, হয়তো বা আপনাদের একটু হলেও উপকারে লাগবে কিংবা কাজে লাগতে পারে। হয়তো পারে যারা নতুন, একদমই নতুন, কখনো রান্না করেন নাই, নতুন সংসার করতেছেন তাদের জন্য উপকার হবে। আর নয়তো যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য উপকার হবে। এখন কিন্তু ব্যাচেলার সবাই রান্না করে, ছেলে মেয়ে সবাই রান্না করতে পারে। মানে ওই যে ইউটিউব দেখে দেখে শিখে শিখে রান্না করে। তো আমার ভিডিওটাও কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। যদি ইউটিউবে দেখতে চান ইউটিউবে দেখবেন, আর যদি চান যে ফেসবুকে দেখবো সেখানেও দেখতে পারবেন। তো আমি সবসময় কম মশলায় দিয়ে রান্না করার চেষ্টা করি, বেশি মশলা কখনোই দিই না। আবার যতটুকু প্রয়োজন অতটুকুই দিই। অত আহামরি মশলা কিন্তু আমি কখনোই পছন্দ করি না দেওয়া। আর বেশি মশলা দেওয়া তরকারি আমরা খেতেও পারি না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। তারপরে তো সব কিছু কষা যখন হয়ে গেছে তখনই কিন্তু এখানে আমি শাকটা দিয়ে দিয়েছি। তো শাকটা দেওয়ার পরে দেখুন কতগুলো লাগতেছে, মনে হচ্ছে কড়াইটা যে বড়, ওই বড় অনুযায়ী এতগুলো শাক আসলে কিন্তু শাক রান্না করার পরে কমে যায়। সেটা হচ্ছে এইটাই তার প্রমাণ। অবশ্যই আপনাদের দেখাই দেখাই আমি সব কিছু করতেছি, যে আপনারা বুঝতে পারবেন যে কতগুলো দিয়েছিলাম, কতটুকু হয়েছে, আরও পরে কতটুকু হবে সেটাও আপনাদের দেখাবো আমি। তারপরে এই তো এখন আমি সুন্দর করে আবারও নেড়ে দিচ্ছি। যত তরকারি সুন্দর করে নাড়বেন তত কিন্তু তরকারির মশলাটা মিশে যাবে সবার সঙ্গে। তারপর তো এই তো এখন নাড়া যখন হয়ে গেল তখন কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ, যতক্ষণ এটা না সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ এভাবে কষাতেই থাকবো আমি। তো যখন আমার কষা শেষ হয়ে যাবে দেখুন, তখনই কিন্তু এখানে আমার আরেকটু পানি দিতে হবে। পানিটা আসলে ঝোলের জন্য দিয়ে দেবো। এই যে পানিটুকু দিয়ে দিলাম, এতটুকু পানি দিয়ে আমার রান্না কিন্তু কমপ্লিট করব। আর আলুটা এখন একটু শক্ত শক্ত আছে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। দেখুন আলুটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে এখনও সিদ্ধ হয়নি ভালো করে। আর আলু যদি সিদ্ধ না হয় তরকারি কিন্তু ভালো লাগবে না খেতে। তো এই তো এখন রান্না শেষ। এখন একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে, ধনিয়া জিরার গুঁড়ি দিয়ে আমি সব সময় তরকারিটা নামার চেষ্টা করি, কিন্তু হওয়ার আগে আগে এটা আমি সব সময় দিই। জানি না কে কী দেয়, কে আগে করে দেয়, কিন্তু আমি এইভাবেই দিই সবসময়, আমার কাছে ভালো লাগে, যার জন্য এভাবেই দিই। তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদেরকে এই কড়াই থেকে চেঞ্জ করে আরেকটা পাতিলে নিয়ে রেখে দেবো তরকারিটা। আসলে এত বড় কড়াইয়ে কিন্তু তরকারিটা রাখা যাবে না, তাই ছোট্ট একটা পাতিলের ভিতরে রেখে দিচ্ছি। এই যে দেখুন। তো জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে দেখতে, আমার কাছে বেশ ভালো লাগলো, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। তো ইলিশ মাছের মাথা বলে কথা, ভালো না লাগলে আর কোথায় যাবে বলুন।